না না দাবি না, আমাকে 4000 টাকা দিত আল্লাহর রাস্তায় আমরা ইজলাত করে আমরা চলতে পারতাম না, আমরা চলার মতন আমরা কত জনগণ দেখলাম আমরা চলতাম। বাবা তোমরা দিলে আমরা খাই, আমরা ইজলাত করে মানুষ, তোমরা দিলে আমরা খাই না। কে 2000 দিতে আর 1000 টাকা দিব। আচ্ছা আমারে বাতো তোমরা আমি দাবি করছি বা তোমরা তারা একটা বিয়ার গাড়ি ধর 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 চলো। হিজড়াদের অত্যাচারে অতিষ্ঠ সিলেটবাসী। বরের গাড়িবহর আটকানো 5-6 জন হিজড়ার সঙ্গে বাকবিতণ্ডা করেছে দুজন যুবক। হিজড়াদের দাবি 5000 টাকা না দিলে তারা গাড়িবহর ছাড়বে না, আর ওই দুই যুবক দিতে চাচ্ছেন 1000 টাকা। এক পর্যায়ে দাবিকৃত টাকা না পেয়ে দুই হিজড়া নিজেদের পরনের কাপড় খুলতে শুরু করেন। বাধ্য হয়ে বরপক্ষের ওই দুই যুবক হিজড়াদের হাতে 2000 টাকা দিতে রাজি হয়, কিন্তু হিজড়াদের দাবি যেন এক চুলও নড়চড় হয় না। অবশেষে 3000 টাকা না দেওয়ায় তাদেরকে অনেকক্ষণ আটকে রাখা হয়। সিলেটে এমন দৃশ্য এখন প্রতিদিনের। হিজড়াদের অত্যাচারে অতিষ্ঠ সিলেটবাসী। রাস্তাঘাট, বাসাবাড়ি, শপিং মল, মার্কেটে, দোকানপাট ও বিয়েবাড়ি সহ যেখানে সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে তারা। রীতিমতো সন্ত্রাসী কায়দায় রাস্তায় বর কনের গাড়ি আটকে আদায় করছে চাঁদা। তারারে প্রথম দিছি 1000 টাকা বা দিছি আর 1000 টাকা, এখন তারার দাবি তারা 3000 টাকা দিতে হবে। একটা একটা করে আসতো দেশ না কেন বাড়ি বাড়ি তো না কেন বাড়ি মাইরা ফালাই দে রোড, মাইরা ফালাই দে রোড ফালাই দে মাইরা। আচ্ছা তাকো তাকো গাড়ি চালাতাম না, গাড়ি সাইড দিয়ে কইছে ভাই আর কিছু দিলে তার নাম আর কিছু তোমার ঘরে মা বই না, যথেষ্ট পরিমাণ তোমার ঘরে মা বই না, মা বই তোমার জন্য থাকতে তাহলে তুমি নকনটা করলাই না অনেক তোমার মধ্যে কোনো ধরনের মা বই না, কোনো ইজ্জত সম্মান কোনো কিছু আছে? আমি দীর্ঘ প্রায় অনেকদের সাথে সম্মুখীন, আমি অনেক জায়গা বুঝুন এগুলো একটা চাঁদাবাজি, এগুলো একটা হয়রানি বুঝছই নি, কারণ গরিবরাও তারা ছাড় দেয় না, কারণ একটা বিয়া করতে হইলে অনেক টাকার প্রয়োজন পড়ে, যার মাঝে আরো 2-3 হাজার টাকা তারা দাবি করে, তাও কোনো কোনো জায়গায় 10-12 হাজার টাকা তারা দাবি করে। অলরেডি তারা 2000 টাকা দেওয়ার পরেও এর বাদেও তারা নগ্নতা ইনো মাঝে অনেক ছোট ভাই বোন স্কুল কলেজ সামনে যার আর ইনো মাঝে মান সম্মান হানির এটা ইয়োগটের ইনো মাঝে সব থেকে বড় জিনিস হচ্ছে কি আমরা ইজ্জত লইয়া তারা খেলাধুলা করে বুঝছেন। ইকার জন্য আপনারা একটা পদক্ষেপ না নেই, প্রতিকার না করেন, তাহলে সামনে কিন্তু ওকে গাড়ি আরেকটা ধরা হয়েছে বুঝছেন, তারা পুরো এক ধরনের চাঁদাবাজি শুরু করেছে বুঝছেন। এরার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যেত আমার মানে আকুল আবেদন, এরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নৌকা। তারা এই যে অঙ্গভঙ্গি করিয়া বুঝুন না, তারার মাঝে তারা কোনো ধরনের কোনো বিবেক বিচার নাই, তারার সব ধরনের উলঙ্গ ইয়া বুঝুন না, সমাজের সামনে তারা যা ইচ্ছা তা করে। তারা টেকা দেওয়ার পরেও এর বাদে তারা সিন্ডিকেট